নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আজ আমি আবার আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি মাতৃরূপেণও শ্রী শ্রী রাম ঠাকুরের কথা বলবো। ঠাকুরের মধ্যে মাতৃত্বের পূর্ণ লক্ষণ দেখা গেছিল, সেই বিষয়েই আজকের আমার ভিডিও। সঙ্গে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কলঙ্কমোচন করতে ধরেন কালীমূর্তি। আবার ভগবতী মহাকালী মুণ্ডমালা ফেলে বনমালা গোলে অসি রেখে বাঁশি নিয়ে ডাকিনীদের গোপিনীতে রূপান্তরিত করে শ্রী বৃন্দাবনে লীলা করেন। শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরও ঠিক তাই। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের অসংখ্য ঘটনায় মাতৃত্বের পূর্ণ নিদর্শন রয়েছে। শিষ্যের ব্যবহারের জন্য জল তুলে রাখা, স্নানের জন্য টিউবওয়েল পাম্প করে জল তুলে দেওয়া, মাথায় তেল মাখিয়ে দেওয়া, ঘুমোবার জন্য বিছানা করে রাখা, বাড়ির শিশুকে দোলনায় দোল দেওয়া, বাড়ির গৃহিণীকে ভালো ভালো রান্নার হদিশ দেওয়া, ঔষধ আনা, গর্ভবতী মহিলার সেবা করা প্রভৃতি সকলই শ্রী শ্রী ঠাকুরের মধ্যে দিব্য মাতৃত্বের পূর্ণ লক্ষণ। শ্রী শ্রী ঠাকুর ছিলেন না কোনো নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত, কিন্তু আমরা অজ্ঞানতাবশে ঠাকুরকে সম্প্রদায়ভুক্ত করার চেষ্টা করি। ঠাকুরকে কেবল বৈষ্ণব জ্ঞান করি, কিন্তু এ আমাদের অজ্ঞানতা। যিনি অন্তরে শাক্ত, বাইরে শৈব ও সভায় বৈষ্ণবোচিত আচরণ করেন, তিনি পরম কৌলরূপে এ ধরাতলে বিচরণ করেন। অন্তরে তিনি যথার্থ রূপেই শাক্ত। শ্রী শ্রী ঠাকুরের বংশ পরম কৌল বংশ। শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব শ্রী রাধা মাধব তর্কালঙ্কার ও গুরুদেব পরম শাক্ত ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের পিতা শক্তি সাধনা করতেন ও পঞ্চবটিতে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করতেন। জনশ্রুতি আছে, শ্রী শ্রী ঠাকুরের জন্মের সময় তার মা একটি মাংসের পিণ্ডে প্রসব করলে একটি শৃগাল এসে তা থেকে শিশু সন্তানদের বের করে ও নারীচ্ছেদ করে। শ্রী শ্রী ঠাকুরের পিতা তখন পঞ্চবটিতে ধ্যানে মগ্ন ছিলেন। এই শৃগালকে সাধারণ জ্ঞান করলে চলবে না। তন্ত্রে শৃগালকে শিবা অর্থাৎ মহামায়া জ্ঞান করা হয়। সাধক শ্রী শ্রী দক্ষিণা কালিকার পুজো করার পূর্বে এই শৃগাল রূপী মহামায়ার পুজো করেন ও শিবা ভোগ নিবেদন করেন। সত্যনারায়ণ পাঁচালীতে পাই, ব্রহ্ম আদি সর্বশক্তি পারশক্তি দাত্রী চণ্ডা চামুণ্ডা চণ্ডিকা দুর্গা শিবদতী। এই সেই আদ্যাশক্তি শিবা রূপী মহামায়া, যিনি পঞ্চবটিতে শ্রী শ্রী ঠাকুরের নারীচ্ছেদ করেন। অতীন্দ্রিয় উপায় সূক্ষ্মে দীক্ষালাভের পর শ্রী শ্রী ঠাকুরের সাথে পরম গুরুদেবের দর্শন ঘটে এক পরম কৌলতীর্থ কামরূপ কামাখ্যায়। শ্রী শ্রী ঠাকুর তার গুরুদেবের মূর্তি সম্বন্ধে যা বলেছেন, আজানুলম্বিত বাহু, জটা জুটোধারী, কপালে রক্ত চন্দনের তিলক, হাতে ত্রিশূল, পরনে রক্তবস্ত্র, তা থেকে সহজেই অনুমেয় যে তিনিও শাক্তই ছিলেন। বহু গ্রন্থে পাওয়া যায়, ঠাকুরের অজ্ঞাত সাধন জীবনের পর লোকালয়ে আসার পূর্বে শ্রী শ্রী ঠাকুরের বেশভূষা ও রূপ আমাদের পরিচিত ঠাকুরের রূপের মতো ছিল না। আমাদের আপনজন, কাছের মানুষ হওয়ার জন্য তিনি সভায় বৈষ্ণবোচিত আচরণ করলেন। গলায় তুলসীর মালা পরলেন, জল ও তুলসীতে তার সহজ সেবা শেখালেন ও নামের আশ্রয় দান করলেন। কারণ তিনি জানতেন যে তন্ত্রের কঠিন পথে ও মতে আমাদের মতো সাধন শূন্য জীবেরা অগ্রসর হতে পারবে না। আমাদের উদ্ধারের জন্য সহজ ভজন শেখালেন। কিন্তু আধার ভেদে বহু ভক্তকে তিনি শাক্ত মন্ত্র দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্বর্গীয় অতুলচন্দ্র মুখোপাধ্যায় ও তার পত্নীকে তিনি শাক্ত মন্ত্রের দীক্ষা ও ক্রিয়া এবং পরে নাম দান করেন। তন্ত্রের গোপন ক্রিয়া কুম্ভকও তাদের দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর।
উষারানী গঙ্গোপাধ্যায় রচিত আমার জীবনের শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থে উল্লেখ আছে, শ্রী শ্রী কালী পুজোর দিন কমল কুটিরের ঠাকুর শ্রীদেহে এসেছিলেন এবং চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা অতুলবাবুর পুজো গ্রহণ করেন কালী রূপে। এমনকি ঠাকুরের নির্দেশেই রুই মাছ, ইলিশ মাছ, মাংস প্রভৃতি ভোগ দেওয়া হয়েছিল। নোয়াখালীতে এক ভদ্রকালী মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের প্রতি অমাবস্যায় গভীর রাতে মন্দিরে প্রবেশ করতেন ও অলৌকিক উপায়ে পূজা সম্পন্ন করে রাত্রি শেষে মন্দির হতে বের হয়ে আসতেন। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে যে আদ্যাশক্তি মহামায়া পূর্ণ প্রকাশ, এ ব্যাপারে সন্দেহ ছিল আশ্রিত শ্রী রোহিণী কুমার মজুমদারের। শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বসে সকল প্রকার স্তব ও স্রোত পাঠ করলেও শ্রী দক্ষিণা কালিকা স্রোত শ্রী শ্রী ঠাকুরের দিক থেকে মুখ সরিয়ে পশ্চিমমুখী হয়ে বসে পাঠ করতেন। মন্ত্র পাঠ শেষ হলে সর্বজ্ঞ ঠাকুর বললেন, আমার মধ্যে সব আছে, বিশ্বাস হয় না? তবে এই দেখেন। এই বলে দুই হাত দুই দিকে প্রসারিত করলেন ও সঙ্গে সঙ্গে দুদিক থেকে হাত বের হতে আরম্ভ করল। রোহিণীবাবু ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, না না, আর না। ও জোর হাতে প্রণাম করলেন। দয়াময় শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, এইবার বিশ্বাস হইয়াছে যে আমার মধ্যে সবই আছে, সবই এক, ওই ফটোতে প্রকট হয়। শ্রীযুক্ত মনোরঞ্জন মুখুটি, শ্রী শ্রী ঠাকুর যাকে নিজের বাল্যসখা বলেছিলেন, তার বিবাহে ডক্টর জে.এম. দাশগুপ্ত মহাশয় একটি ঠাকুরের চিত্রপট উপহার দেন। শ্রী শ্রী ঠাকুর নিজে সেই চিত্রপটে প্রাণ প্রতিষ্ঠা করে দেন, ওই পটকে মুন্ডমালিনী বলে উল্লেখ করেন। পরবর্তী ক্ষেত্রে ওই শ্রীপটে ঠাকুরের হাঁটু থেকে শ্রীচরণ পর্যন্ত নীল বর্ণ ধারণ করে। চট্টগ্রাম পাহাড়তলির শ্রী শ্রী কৈবল্যধামে শ্রী শ্রী কৈবল্যনাথের পটেই শ্রী শ্রী দুর্গা পূজার অনুমতি দান করেছেন স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর। উক্ত ঘটনাগুলি থেকে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে জগন্মাতার জ্বলন্ত দৃষ্টান্ত প্রকাশ পায়। বেদপানের ৩য় খণ্ডের সকল মাতৃ সংক্রান্ত পত্রে শ্রী শ্রী ঠাকুর মা শব্দের প্রকৃত অর্থ উদ্ঘাটন করেছেন ও মাতৃশক্তি প্রকৃত তত্ত্ব প্রকাশ করেছেন। এক পত্রাংশে তিনি লিখেছেন, মাতা গণেশ জননী দেব দানব মানব সকলকে কোলে স্থান দিয়েছেন বলে বেদে অর্থাৎ জ্ঞানে তাহানকে গণেশ জননী বলে আখ্যা করে থাকেন। তিনি কাহার কোন ভাষা ছন্দ বদনে মুগ্ধ হয়ে ভালোবাসাকে মন্দ বলে ত্যাগ করেন না। মা শব্দটি বিরল, ওই শব্দ মুগ্ধ হইতে পারলেই কোনো প্রার্থনা থাকে না। পতিতা রমণীদের অযাচিত কৃপা করে ও নাম দান করে শ্রী শ্রী ঠাকুর করেছিলেন এক অবিস্মরণীয় উক্তি, মায়েরা কি বাজারে কি সংসারে কি মন্দিরে যেখানেই থাকুন না কেন, মা সর্বত্রই মা। কি প্রাণময় কথা! হে মাতৃস্বরূপিণী, হে শিবশক্তি, হে করুণাকর, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম। জয় রাম, জয় গোবিন্দ।